হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। যেহেতু আজকে ফ্রাইডে ছিল, তো একটু ভালো মন্দ তো রান্না করতেই হয়। তো প্রথমে রান্না করে নিচ্ছিলাম মুরগির মাংস। তো মুরগির মাংসটা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিয়েছি। আর কাঁচা পেঁয়াজের মধ্যে লবণ দিলে নাকি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এটা আমার দাদির কাছ থেকে শিখেছি। তারপরে কয়েকটা তেজপাতা দিয়ে আদা রসুন দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা দূর করে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর এখানে আমি বাটা মশলা ইউজ করব। কয়েকদিন যাবৎ বাটা মশলা দিয়ে রান্না করতেছি। এখানে গরম মশলা আর জিরা বাটা আমি দিয়ে নিয়েছিলাম। তারপরে ভালো মতো কষিয়ে নিব। উপরে যখন তেল ভেসে আসবে তখন বুঝতে হবে যে কষানো হয়ে গিয়েছে। তারপর আগে থেকে যে মাংসগুলো ধুয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো নাড়াচাড়া করে মশলাটা মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নিব। আর এইভাবে বাটা মশলা দিয়ে রান্না করলে কালারটা অনেক বেশি সুন্দর আসে আর খেতেও অনেক বেশি মজা লাগে। তো ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর দেখতেছি যে মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন এই পানি দিয়ে ভালো মতো মাংসটাকে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আর কি নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নিব। তো দেখতেই পারতেছেন যে মাংসটা অনেকটাই শুকিয়ে এসেছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। তারপরে কয়েকটা আলু দিয়ে দিব, সাথে আলু দিয়ে আবার মিক্স করে নিব। মাংসের সাথে আলুটা খেতে খুবই মজা লাগে আমার কাছে, তাই সবসময় আর কি আলুটা দিয়ে এই রান্নাটা করে থাকি। তারপর যখন আলুটা দিয়ে ভালো মতো কষানো হয়ে গিয়েছে, তারপর আগে থেকে আমি গরম পানি করে রেখেছিলাম ঝোলের জন্য। তারপরে পানিটা পরিমাণ মতো দিয়ে দিলাম। যখন বলক চলে আসবে তখন আর কি কলিজাগুলো দিয়ে দিব, আর কয়েকটা ডিম থাকে যে মুরগির ভিতরে ওগুলো দিয়ে দিলাম। আর এখন ওয়েট করতে লাগলাম সিদ্ধ হওয়া পর্যন্ত। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। যখন সিদ্ধ হয়ে যাবে তখন নামানোর আগ মুহূর্তে গরম মশলা আর জিরের গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম। তো এই তো হয়ে গেল আমাদের মজাদার মুরগির মাংস রান্না। অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো। তো অন্যদিকে আমি কেটে রেখেছিলাম হচ্ছে কাঁকরোল। কাঁকরোলগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি কখনো এভাবে কাঁকরোল ভেজে খাইনি। তো কাঁকরোলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে এখন ভালো মতো মাখিয়ে নিব, যাতে প্রত্যেকটার গায়ে মশলাটা ভালো মতো লেগে যায়। তো হাত দিয়ে মাখিয়ে নিলাম সুন্দর মতো। এই তো হয়ে গেল আমাদের মাখানো। একটু রেখে দিলাম যাতে মশলার ভিতরে ঢুকে যায়। কাঁকরোল ভাজার জন্য কিছুক্ষণ পর কড়াইটা বসিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে গেলে আগে থেকে যে কাঁকরোলগুলো মেরিনেশন করে রাখছিলাম ওই কাঁকরোলগুলো দিয়ে দিব। তো কাঁকরোলগুলো দেওয়া হয়ে গেলে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যেহেতু একটু মোটা করে কাটছিলাম যাতে সিদ্ধ হয়ে যায়, এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে কারা কারা কাঁকরোল ভেজে খান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি কখনো এভাবে কাঁকরোল ভেজে খাইনি, কিন্তু আমার কাছে খুবই মজা লেগেছে। তো কাঁকরোলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। তো এই ছিল আজকের রান্নাবান্না। সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।